হা হা হা, বলো বলো। হ্যাঁ দাদু, আমরা তোমার কাছে গল্প শুনতে এসেছি। সব বন্ধুরা আসছে। আচ্ছা বেশ, এই তো সবাই চলে এসছো। বলো বলো, কি গল্প শুনতে চাও তোমরা? সবাই মিলে চলে এসছো দেখছি। বলবে তো কি গল্প শুনবে? তা দাদু দাদু, আজকে না সোমবার, মা পুজো দিতে গেছিল। শ্রাবণ মাসের সোমবার, শিব ঠাকুরের জন্মদিন। হ্যাঁ, একদম ঠিকই শুনেছ। আজকে শিব ঠাকুরের জন্মদিন। দাদু, তাহলে আমাদেরকে বলো না, শিব ঠাকুরের জন্মের কি কোনো ইতিহাস আছে? তাহলে আমরা সেটাই শুনবো দাদু। কি করে শিব ঠাকুরের জন্ম হলো? আচ্ছা বেশ, তোমরা শিব ঠাকুরের কাহিনী যখন শুনবে, তাহলে শিব ঠাকুরের জন্মের ইতিহাস আজকের দিনের ইতিহাসই তোমাদেরকে বলছি। তবে শোনো, স্বর্গধামে থাকতেন সমস্ত দেবতারা। সেই স্বর্গধামের সবচেয়ে শ্রেষ্ঠ ভগবান হলেন ভগবান শিব, এবং সবচেয়ে প্রাচীন। তার থেকে সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু। এই ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সবচেয়ে প্রাচীনতম হলেন ভগবান শিব। একদিন কি হলো, এই স্বর্গধামে ব্রহ্মাদেব এবং বিষ্ণুদেবের মধ্যে চরম বিবাদ শুরু হলো একটি কারণ নিয়ে। কারণটা হলো তাদের মধ্যে কে শ্রেষ্ঠ। ব্রহ্মাদেব বললেন, বিষ্ণু, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। এই জগতের পালনকর্তা আমি, পরম ব্রহ্মই আমি। তখন বিষ্ণু বললেন যে, এই জগতের চালনা শক্তি আমি চালাই। এই জগতের সমস্ত কর্ম, সৃষ্টি এবং ধ্বংস আমি নির্মাণ করে দিই। তবে তো আমিই শ্রেষ্ঠ। এই বলে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদ চলতে লাগলো। এমন সময় তাদের সম্মুখে এক বৃহৎ জ্বলন্ত স্তম্ভ বৃহৎ আকার ধারণ করে তাদের সামনে এসে উপস্থিত হলো। সেই জ্বলন্ত স্তম্ভ কিভাবে এলো এবং কোথা থেকে এলো, তা ব্রহ্মা এবং বিষ্ণুদেব কিছুতেই বুঝতে পারলেন না। এই জ্বলন্ত স্তম্ভের শুরুই বা কোথায় এবং শেষই বা কোথায়, তারা কিছুই বুঝতে পারলেন না। ব্রহ্মাদেব, এই জ্বলন্ত স্তম্ভ কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর কারণ দেখতে আমি চললাম। এই স্তম্ভের ইতিহাস আমাকে জানতেই হবে। এই স্তম্ভ কোথা থেকে এলো? এই বৃহৎ জ্বলন্ত স্তম্ভের ইতিহাস আমি জানতে ভীষণভাবে আগ্রহী। আমি এক্ষুনি জেনেই আসবো। বলে বিষ্ণুদেব চললেন সেই জ্বলন্ত স্তম্ভের ইতিহাস খুঁজে বের করতে, এবং ব্রহ্মাদেবও তখন চললেন আকাশ পথে, যে এই জ্বলন্ত স্তম্ভের শুরু কোথায় তা জানতে হবে। শুরু জানতে চললেন ব্রহ্মাদেব, এবং সেই জ্বলন্ত স্তম্ভের শেষ জানতে মর্তে গেলেন নারায়ণ, স্বয়ং বিষ্ণু। ব্রহ্মাদেব আকাশে এলেন এবং হংসের রূপ ধারণ করলেন। আমি দেখি, এই আকাশের ওপর থেকেই আমি দেখব
দেখি এই জ্বলন্ত স্তম্ভের কি কারণ, এই জ্বলন্ত স্তম্ভের শুরু কোথায়। আমি এই আকাশের ওপর থেকেই এর শুরু আবিষ্কার করব। আমি উড়ে উড়ে এই আকাশের ওপর থেকেই দেখব এই জ্বলন্ত স্তম্ভের কি ইতিহাস। আবার স্বয়ং বিষ্ণু মাটির তলায় মর্তের আরো গভীরে নামতে লাগলেন। স্বর্গ থেকে মর্তে নামলেন এবং মর্তে নেমে মাটির গভীরে ঢুকতে লাগলেন এবং তিনি বের করতে লাগলেন কিভাবে এই জ্বলন্ত স্তম্ভের শুরু। এবং তা বের করতে তিনি এক অদ্ভুত রূপ ধারণ করলেন। স্বয়ং বিষ্ণু তিনি এক শূকরের রূপ ধারণ করলেন। সেই শূকরের রূপ ধরে স্বয়ং নারায়ণ মাটির গভীরে খুঁড়ে দেখতে লাগলেন কোথায় সেই জ্বলন্ত স্তম্ভের শেষ, সেই জ্বলন্ত স্তম্ভের নিচে কি আছে, কি তার ইতিহাস। এই জ্বলন্ত স্তম্ভ কোথা থেকে এলো, কিভাবে তার উদ্ভব হলো। কিন্তু কিছুতেই কিছু খুঁজে পেলেন না। এদিকে আকাশপথে সেই হংস চলল। ব্রহ্মা রূপধারী সেই হংস অনেক আকাশপথে অনেক গভীরে যেতে লাগলো। চারিদিকে ছুটল, চারিদিকে ডানা মেলে চলতে লাগলো, কিন্তু কোথাও তার কোনো খবর পেল না। আমি তো এই জ্বলন্ত স্তম্ভের কিছুই হদিশ পেলাম না। বিষ্ণুদেব, আপনি কি কিছু পেলেন? না ব্রহ্মদেব, আমিও কিছুই পেলাম না। এমন সময় সেই তারা যখন প্রায় আশা ছেড়ে দিল জ্বলন্ত স্তম্ভের কারণ কি তা জানার জন্য, তখন সেই জ্বলন্ত স্তম্ভ থেকে বেরিয়ে এলেন স্বয়ং মহাদেব, শঙ্করনাথজি, শম্ভুনাথজি। স্বয়ম্ভু, তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন, তাই তার নাম স্বয়ম্ভু। এবং ভোলেনাথ তার রূপ ধারণ করে দেখা দিলেন। তখন স্বয়ং নারায়ণ, স্বয়ং বিষ্ণুদেব এবং ব্রহ্মাদেব, পরম ব্রহ্ম, তারা দুজনেই মহেশ্বরকে দেখে অবাক হয়ে গেলেন এবং সেই পরম ব্রহ্মের কাছে মাথা নোয়ালেন। তারা বুঝলেন ভগবান শিবের আসল অস্তিত্ব কী। তারা কেউই শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ স্বয়ং ভগবান মহাদেব। এবং তারা তাদের শ্রেষ্ঠত্বের বিবাদ বন্ধ করলেন এবং মহাদেব শ্রেষ্ঠ তা স্বীকার করলেন। হে দাদু, মহাদেবের জন্ম এভাবে হয়েছে? ও বাবা, এ তো দারুণ কাহিনী। হে দাদু, কি সুন্দর! ব্রহ্মাদেব হংসের রূপ ধরে আকাশপথে সেই জ্বলন্ত স্তম্ভের কথা খুঁজে বের করতে চাইলেন, তার ইতিহাস। হ্যাঁ বাচ্চারা, ব্রহ্মাদেব হংসের রূপ ধরেই আকাশে গেছিলেন। আর তোমাদেরকে তো বললাম বিষ্ণুদেব শূকরের রূপ ধারণ করেছিলেন। তাহলে তোমরা জানলে তো মহাদেবের জন্মের ইতিহাস। হে দাদু, আমরা তো ভেবেছিলাম স্বয়ং মহাদেব এরকম ছোট্ট ছিলেন, কিন্তু উনি যে এরকম ভাবে উদ্ভব হলেন এই ইতিহাস তোমার কাছে শুনলাম। আবার আমরা গিয়ে বন্ধুদেরকে বলবো। হ্যাঁ দাদু, আমরাও গিয়ে বলবো। খুব ভালো লাগলো আমাদের এই কাহিনীটা শুনে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু এই কাহিনী শুনতে সাবস্ক্রাইব করে দাও টমটম টয়েস। আর খুব ভালো থেকো, দাদুর কাছে এরকম অনেক গল্প শোনো। আমরা এরকম
এরকম আরো কাহিনী শুনবো দাদু, এরকম ভোলানাথের আরো কাহিনী। আচ্ছা বেশ, তোমাদেরকে তাহলে ভোলানাথের এরকম নানা রকম কাহিনী শোনাবো। হ্যাঁ দাদু, আমরা তাহলে ভোলানাথের কাহিনী শুনবো। আজকে তাহলে টাটা বন্ধুরা, বাই বাই।